বাংলার উত্তরে হিমালয় আর দক্ষিণে বঙ্গোপসাগর, এমন ভৌগোলিক অবস্থান কিন্তু ভারতবর্ষের আর অন্য কোনো প্রদেশে নেই। আর এটা হলো একটা অ্যাক্সিডেন্টাল জিওগ্রাফি, আর যেটা অন্য কোনো প্রদেশে কেউ পাবে না। ঠিক তেমনইভাবে একদিকে যেমন রয়েছে রুক্ষতা, আরেকদিকে রয়েছে শস্য শ্যামলা, যেমন আরেকদিকে রয়েছে সমুদ্র, আরেকদিকে রয়েছে সুন্দরবনের জঙ্গল, ঠিক তেমনি রয়েছে একদিকে হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা। নিশ্চয়ই তোমাদের চোখে তাক লেগেছে বন্ধুরা। দার্জিলিং জেলার ছোট্ট একটা পাহাড়ি গ্রাম, যে দার্জিলিংয়ের কোলাহল থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত, এবং প্রকৃতির মাঝে তোমরা এখানে 2 দিন সময় কাটালে মন্দ লাগবে না বলো। এবং এখান থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ। তো হ্যালো বন্ধুরা, আগের দিন যেখানে ভিডিওটা শেষ করেছিলাম, আজকে সেখান থেকে ভিডিওটা শুরু করা যাক। আগের দিন আমরা দার্জিলিংয়ের লোকাল সাইট সিন ঘুরে দেখেছিলাম, এবং আজকে ভিডিওটা সেখান থেকে শুরু করা যাক। তো আমি হচ্ছে আকাশ, তোমরা দেখছো আমার চ্যানেল আকাশ দ্য এক্সপ্লোরার। তো চলো লেটস স্টার্ট। এই হলো নাইট ভিউ, অসাধারণ। চলো নিচে যাওয়া যাক। এবার তোমার দেখানোর জন্য এসেছিলাম। প্রভাত সকলকে। আজকে 18ই মার্চ, ডে 3 বলা যেতে পারে আজকে আমাদের দার্জিলিংয়ে। আমি একটু যাচ্ছি, ম্যাল রোডে হাঁটাহাঁটি করবো, তোমাদের দেখাবো ম্যাল রোডের পরিবেশটা। এবং এখনও দেখতে পারিনি, মানে এখনও যাইনি ছাদে, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি কিনা বলতে পারবো না। বাবার জন্য একটা জিলেট পেস্টও নিয়ে আসতে যাচ্ছি, দেখা যাক দোকান খোলা পাই কিনা। লেটস কাম জয়েন উইথ মি ফর আ মর্নিং ওয়াক। চলো তোমাদের এখন দার্জিলিং হিমালয়ান রেলওয়েটা দেখাতে নিয়ে যাই। DHR স্টেশন সামনেই দেখা যাচ্ছে। সকালের পরিবেশটা এরকম, খুব সুন্দর, দেখেছো? 1881 সালে স্থাপিত এই রেলপথটি ইউনেস্কো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে গণ্য করা হয়। এটি একটি ঐতিহাসিক টয় ট্রেন রেলপথ, যা নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত চলে থাকে। আপনারা দার্জিলিংয়ে জয় রাইড করার জন্য অনলাইনে টিকিট কাটতে পারেন, এবং আপনাদের DHR স্টেশনে আসতে হবে, এবং এই জয় রাইডটা সম্পূর্ণ হয় ঘুম স্টেশন গিয়ে যায়, এবং ঘুম স্টেশন থেকে ব্যাক করে আবার DHR ফিরে আসে। এটা হচ্ছে DHR স্টেশন। এই যে আমাদের হোটেলটা সেই দূরে। টয় ট্রেন, এটা পুরোনো কোচগুলো, এই নতুন কোচগুলো উপরে কাঁচ থাকে। এটা হচ্ছে টয় ট্রেন বুকিং কাউন্টার। আপনাদেরকে একবার দেখিয়ে দিই কখন কী টাইমে টয় ট্রেন আছে। এবার পজ করে দেখে নেবেন। হ্যাঁ, চলো হোটেলের দিকে ফিরে যাক। কেমন লাগলো আমার সাথে সকালটা? অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে আবার হোটেলে গিয়ে। আজকে সকাল, শুভ সকাল। আমরা এখন ছাদে এসেছি, আর ছাদ থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যাচ্ছে। আগের দিনের মতো খুব পরিষ্কার না হলো, ঠিকঠাক, এটাই এনাফ। এই ভিউই অনেকে পায় না, তাই না? বাবা রেডি হয়ে গেছে, দেখো দেখি কি ভালো দেখাচ্ছে। ও কি লাগছে, আলাদাই। আর তুমি কি বলছো? দারুণ দারুণ দারুণ। এই পুলিশ চেকপোস্টের সামনে এই রাস্তাটা আছে না, এখানে সব ট্যাক্সি পেয়ে যাবেন। দেখুন সব ট্যাক্সি ড্রাইভার দাঁড়িয়ে আছে, আর আপনাদের বলে না আছে আমাদের অলরেডি, তো আপনারা পেয়ে যাবেন। গাড়ি নিয়ে কোনো চিন্তা করতে হবে না, 7 সিটার 4 সিটার সব অ্যাভেলেবেল থাকে। আর ওই যে কেভেন্টার্স, এইদিকে ম্যাল রোডের রাস্তা, আর এইদিকে গেলে মহাকাল রেস্টুরেন্ট রাস্তা এইদিকে, আর বাঁদিকে গেলেই এই চক বাজার যেটা। তো বন্ধুরা, আমরা এখন দার্জিলিংয়ের লোকাল মার্কেট চক বাজারে প্রবেশ করতে চলেছি। এখান থেকে তোমরা জিনিস কিনবে, অনেক কম রেটে জিনিস পাবে। এবং আজকে দার্জিলিংয়ের 3 নম্বর দিন। আগের 2 দিনের ভিডিও দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এবং ওখানে সমস্ত রকমের ইনফরমেশন তুমি পেয়ে যাবে। দার্জিলিং সপরিবারে কীভাবে ঘুরবে, কত কী খরচা, সব পেয়ে যাবে। তো সেই ভ্লগগুলো দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিও। এই ব্যাগগুলো খুব ভালো হয়, মানে খুব নিল হচ্ছে 100 টাকা করে। এই ব্যাগগুলো আমি এসেছি দার্জিলিংয়ে এইবারেই, এখান থেকে কেনা হয়েছিল চক মার্কেট থেকে। খুব খুব ভালো ব্যাগ, আসলে এখান থেকে কিনবেন।
চক বাজার বেশ বড়। ওই দূর নেমে গেছে মার্কেটটা। করে যাবে দেখি। দার্জিলিংয়ের ম্যাল রোডের কোলাহল থেকে মুক্তি পেতে চাইলে আপনারা দার্জিলিংয়ের ম্যাল রোডের ঠিক পিছনের রাস্তাটা আসতে পারেন। আমি রাস্তাটা বহুবার অনেক রিলসে ব্লগে দেখেছি। এই রাস্তাটা খুবই আমার পছন্দের একটা রাস্তা। এখানে আপনারা সুন্দরভাবে বসে ফটো তুলতে পারেন, অনেকটা সময় কাটাতে পারেন। আমার কিন্তু দার্জিলিং শহরে এসে পায়ে হেঁটে লোকাল জায়গাগুলো ঘুরে দেখতে দারুণ ভালো লাগছিল। তো তোমরা এসো, এখানে একটা দিন রেখো এবং ঘুরে দেখো। ট্রিপে শেষবারের মতো মেলাটা আবার দেখে নিন। পরিষ্কার নীল আকাশ, এই যে সবাই বসে আছে, আড্ডা দিচ্ছে। তো আমরা ব্রেকফাস্ট করে চেক আউট করে হোটেল মায়ানা ছেড়ে এখন যাব সাইট সিন করতে। চলো আমাদের ভিডিওটার সঙ্গে। এখন এসেছি লামাটা, এখানে 20 টাকা করে টিকিট। লামাটা মিডিল, লামাটা লোপচু। আর দেখুন পরিবেশটা এরকম। চারিদিকে পাইন গাছ আর পাইন গাছ। দার্জিলিং থেকে মাত্র 23 কিলোমিটার দূরে 5700 ফুট উচ্চতা অবস্থিত লামা ইকো পার্কটিতে আসতে গেলে আপনাদের টিকিট মূল্য দিতে হবে মাত্র 20 টাকা। এবং পার্কটি পুরোপুরি পাইন গাছের ছায়ায় ঘেরা, খুব সুন্দর একটা শান্তির ঠিকানা। এখানকার স্থানীয় লেপচা জনগোষ্ঠী প্রকৃতির সঙ্গে মিলেমিশে বসবাস করে থাকেন। তাদের হাতেই তৈরি হয়েছে এই সুন্দর বাগান, যেখানে নানা প্রজাতির ফুল ফোটে সারা বছর। এই পার্কে আপনার ট্রেক করে 750 মিটার উপরে উঠলেই দেখতে পাবেন একটা পবিত্র জলাধার। এখানে আপনারা অবশ্যই আসবেন। তো খুব সুন্দর একটা জায়গা। আমরা চারিদিকে কত উঁচু, বড় বড় পাইন ফরেস্ট, লামাহাটা ইকো পার্ক। আর এইদিকে যাওয়া হচ্ছে লেক, 750 মিটার, তাহলেই লেক। এদিকে কি সুন্দর অপরূপ দৃশ্য দেখুন। ট্রেক করছি আমরা, কেমন লাগছে? খুব ভালো, কিন্তু জল আনতে ভুলে গেছি। জল আনা উচিত ছিল, তার জন্য আমাদের খুব কষ্ট হচ্ছে। সত্যি রাস্তাটা এরকম, আর আমাদের বোটটা এরকম পাইন গাছে ঢাকা। খুব সুন্দর জায়গা, অবশ্যই আসবেন, কিন্তু অবশ্যই আসা চাই। বয়স্ক মানুষরা আসতে পারেন, যদি হাঁটুর সমস্যা তারা না আসাই ভালো, কেননা অনেকটাই ট্রেক করতে হয়, খুব খাড়াই। চলো দেখাচ্ছি আরো ভালো ভালো ভিডিও শর্টস আমাদের। রাস্তাটা একবার দেখুন। ওই নিচ থেকে উঠে এসছি, ওই নিচ থেকে, ওই নিচ থেকে, ওই যে নিচ থেকে। আর পরিবেশটা খুবই সুন্দর। সূর্য মামা
টুকি দিচ্ছে। সত্যি আর অ্যাডভেঞ্চার ভালোবাসে তাদের আসার জন্য মাস্ট। আর বয়স্করা প্লিজ আসবেন না, সমস্যা হবে, আমাদেরই হচ্ছে। এতটা ট্রেক করে এসে এখানে এসছি, এরম ভিউ। এটা একটা পবিত্র পুকুর বলে মানা হয়। Thought this is as much beautiful, so beautiful. We never thought there will be some small stores also there. হ্যাঁ, তো এখানে আপনারা কিছু পানীয় পাবেন। ওখানে আবার পোশাক রয়েছে, আপনারা এখানে পরে ফটো তুলতে You পারেন। can try. ওখানে দোকানপাটও রয়েছে, জল পাবেন, মোমো পাবেন। এখানে আবার এরা আবার গিটার নিয়ে উঠেছে, ওয়াও। We're running out of options. I didn't know then, but we took every precaution. Now you're holding back, but I can hear the pain underneath your breath. I can feel the shame running through your head. I just wanna stop it. I just wanna stop it. এই জায়গাটা কিন্তু খাড়াই, সাবধান যেতে হবে। এবার আপনাদের যে কথাটা বলার, 750 মিটার জায়গাটা উঠে যাওয়াটা মানে ওয়ার্থ ইট, ঠিক আছে, দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা। আর ঘটনাটা হচ্ছে যে লামাটাতে এলে অন্তত হাতে 1.5 ঘন্টা নিয়ে আসবেন, মানে একটু ফটো সেশন থাকে, একটু চা কফি খাবেন। দেখেছেন কি সুন্দর ব্যাকগ্রাউন্ডটা, অসাধারণ না? দারুণ লাগছে, দারুণ। লামাটা কিন্তু মাস্ট ভিজিট একটা প্লেস, ওফ অসাধারণ। বাবা ওখানে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে। Lions roaring in the morning sun, searching for a longer day. People feeling like the light has just come. We must never stop the way. Yeah. Birds jumping and I hear my name, grasping. তোমরা কি দুপাশটা খেয়াল করেছো? রাস্তার দুধারে একদিকে রয়েছে চা বাগান, আর একদিকে রয়েছে মাথা উঁচু করে সারি সারি গাছ। এক অপরূপ সিনেম্যাটিক দৃশ্য লাগছে। তোমাদের একটা কথা বলে রাখি, যদি কারোর মনে হয় যে ব্লগটা অনেক লেন্দি লাগছে, তারা কিন্তু স্কিপ করে যেও। বাট আমি এগুলো কেন ব্লগে রাখছি, তার কারণ হলো আমার মনে হয় পাহাড়ে আলাদা করে কোনো কিন্তু পয়েন্টের দরকার হয় না, প্রতিটি জায়গায় আলাদা আলাদা পয়েন্ট হিসেবে দখল করে নিয়েছে। আমার কাছে গন্তব্যের চেয়েও বেশি প্রিয় যেটা, সেটা হচ্ছে এই যে প্রতিটা আঁকে বাঁকে থাকা চা বাগান, সুন্দর সুন্দর বাড়িঘর, মানুষজন, এগুলো ভীষণ প্রিয়, তাই না বল? এখানে একটা নতুন শুরু হয়েছে এটিভি রাইড, ও মাইন্ড ব্লোয়িং। এসব ঠিক আছে, দৃশ্য দেখা যাচ্ছে।
रोटी खाओ भूखी रोटी खाओ और भी कुछ बताइए, हाँ? और भी कुछ बताइए नेपाली में। नेपाली में हाँ, तो क्या बोलना है? जो आपको मर्जी। रोटी खाओ, जस्तो खाओ, कैसे खाओ? हाँ? मोमो को नेपाली में क्या मोमो ही बोलते मामू? मामू नहीं, मामू तो कैसे बोल रहा है? मोमो ही बोलता है मामू तो दार्जिलिंग की तो सब मोमो ही बोलता है तो। मामू बोलते हैं। हाँ? এটা হচ্ছে গুম্বাদারা টি গার্ডেন, এটা গুম্বাদারা ভিউ পয়েন্ট, মানে পরিষ্কার দিনে এখান থেকে সিকিম দেখা যায়। ठीक है ना? কৃষক, হ্যাঁ सिक्किम उधर में है। সিকিম সিকিম ওইদিকে, सिक्किम उधर में। ওইদিকে সিকিম। हाँ। ये, उधर में देखता है क्लाइमेट में। क्लाइमेट अच्छा होने से सब दिखना पड़ता है सब। क्लाइमेट से क्या देखता है? इधर में अच्छा ला देख रहा है इसमें। अच्छा 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 अच्छा। आपका नाम क्या है? हाँ। आपका नाम क्या है? मेरा हाँ, मेरा सूरज गुरुंग। सूरज गुरु। बढ़िया। अब इधर इधर ही पले बड़े हो आप। हाँ। बढ़िया। अच्छा ला देखना है, जाना है, लेकिन देखना है ऐसा है। वीडियो बनाओ। हाँ? बना रहे वीडियो? कौन बना? यही तो। अच्छा। वो बना रहा है। पूरा 8 পিস মোমো 80 টাকা, চিকেন আর 8 পিস ভেজ মোমো 60 টাকা। মোমো কেমন টেস্ট লাগছে? ভালো না খারাপ? ভালো মোমো। সব খাবারই ভালো। চারিদিকে চা বাগান আর চা বাগান। এটা 3 চুলের চা বাগান, এখানে ফুলগুলো ফুটে আছে। এটা গুম্বাদারা ভিউ পয়েন্ট এসেছি আমরা। পরিষ্কার দিনে খুব ভালো এখানে ভিউ পাওয়া যায়, যেহেতু ক্লাউডি ওয়েদার সেই জন্য অত ভালো ভিউ নেই। নিচে নেমে আবার উপরে। কালিম্পং ডান দিকে, কালিম্পং। ওয়াও, কি অসাধারণ। ও কি দারুণ। এটা কিন্তু বিশাল বড়, ঠিক আছে, ওইদিকেও রয়েছে পুরো মিডলের রাস্তা, কি সুন্দর। छोटा सा बंगलो बना लेंगे हम इधर घूमने आए हैं। वो मोटामोटी हाँ, ये ऊपर ऊपर जितना भी पहाड़ है, हाँ। ये सब कालिम्पोंग है। कालिम्पोंग। हाँ। वो वाला जो साइड है, हाँ, आर्मी बेस है। आर्मी बेस है। अच्छा। हाँ, दूरबीन बोलता है इसको। ये मिडिल में जो रुकता है ज्यादा, हाँ वो मार्केट है। ये वाला टॉप है, हाँ। डेलो है। डेलो, डेलो, अच्छा डेलो, हाँ, वो डेलो। डेलो पार्क। हाँ। कालिम्पोंग। ये हो गया आपका सिक्किम। ये सिक्किम। हाँ, ये सिक्किम। ये जो लैंडस्लाइड हुआ है ना, हाँ लैंडस्लाइड हुआ। हाँ, वो इसका बोलते हैं तारेवीर। एशिया तारेवीर। का, हाँ, सबसे बड़ा बोलता है ये लैंडस्लाइड। जितना भी पहाड़ है ना, कभी ये पहाड़ ग्रीन नहीं होता है। अच्छा। लैंडस्लाइड होता ही रहता है। हाँ, वही है तारेवीर। उधर में टूरिस्ट लोग जाता है। लैंडस्लाइड हो जाए। और ये जितना भी है, हाँ, सब आपका वो है सिक्किम। सिक्किम। अच्छा सिक्किम आपका ये हो गया, आपका ये छोटा मंगू है, बड़ा मंगू है। ये छोटा मंगू बड़ा मंगू ওটা না? अच्छा। ये এটা छोटा ये आपका नीचे वाला जो है ना, हाँ, वो बड़ा मंगू है। ऊपर ऊपर सब छोटा मंगू है। अच्छा अच्छा अच्छा। बड़ा मंगू नीचे, छोटा मंगू ऊपर। ये आपका 3 किलो ऊपर है। 3 किलो ऊपर। हाँ, 3 किलो सो क्या है। वो सही है, सही है, वो सही है। हाँ आपसे मिलके बहुत बढ़िया लगा। हाँ, हमारा ये दुकान। এই দোকান এটা এত সুন্দর না, যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর একটা জায়গা।
তো গাইস, আজকে অপেক্ষার অবসান। আজকে আমরা প্রবেশ করতে চলেছি দার্জিলিংয়ের একটি অফবিট গ্রাম দাওয়াইপানিতে। সেখানে থাকার অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাও না। Keep up with disaster, disaster. I'm thinking that they're after me. We're running like faster, faster. মানে ঢুকছি, দেখুন রাস্তাটা ভাই সব। রাস্তাগুলো সত্যি খুব খারাপ। আমরা যাচ্ছি এখন দাওয়াইপানি জিরো হোমস্টে। খেলা হচ্ছে ফুটবল। ও ভাই খুব বাজে রাস্তা গাইস। অফবিট গ্রামে ঘুরবো, রাস্তাঘাট এরকম হবে এটা হয়তো স্বাভাবিক না, কিন্তু তোমরা ভয় পেও না বন্ধু। এপ্রিল মাস থেকে এখানে নতুন টেন্ডার নিয়েছে, রাস্তাঘাট তাড়াতাড়ি এখানে ঠিক হয়ে যাবে বলছে। তোমরা যদি মে মাসে আসো রাস্তাঘাট পুরো ঠিকঠাকই বলো পাবে। আজকে আমাদের রাস্তা না, দাওয়াইপানি ভিউ হোমস্টে, জাঙ্গু স্যারের হোমস্টেটা। ঠিক আছে, অসুবিধা। আচ্ছা, আজকে আমাদের রুম। এখানে আরামসে দুজন শুয়ে যেতে পারবে, আর এখানে একজন শুয়ে যাবে আরামসে। আর এই হচ্ছে বাথরুমটা, ওটা নিয়ে আসতে হবে না। বড় 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 বাথরুম আছে, গিজারও আছে। এখানে একটা আয়না আছে, বেশ বড়। এটা আমাদের আরেকটা রুম, এখানে দুজন শুয়ে যাবে, ওখানে দুজন শুয়ে যাবে। বেশ বড়, তাই না বাবা? আর এই হচ্ছে ভিউ, সূর্য দেখাচ্ছে ওইদিকে, পুরো দার্জিলিংয়ের পাহাড় ওইদিকে। আর জায়গাটা একবার দেখুন, এখানে বসে সন্ধ্যাবেলাটা এনজয় করা যাবে ভাই, অসাধারণ। ছাদও আছে উপরে। আমি এখন হোমস্টের ছাদ দিয়ে দাঁড়িয়ে আছি, কি দারুণ। ওটা ওইদিকে সব দার্জিলিং, আর এদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। দাওয়াইপানি ভিউ হোমস্টে, খাবার এসে গেছে। খাবার দিদি খাবার সার্ভ করছে। আমাদের ড্রাইভার দাদা খেতে বসে গেছে। হ্যালো রঞ্জা, ঠিক আছে না? দার্জিলিংয়ের কোনো অফবিট গ্রামে এসে থাকার এক্সপিরিয়েন্সটা আমার কাছে প্রথমবার। আর দাওয়াইপানি ভিউ হোমস্টেকে আমি 10-এ 10 দেবো। এদের ব্যবহারও যেমন ভালো, খাবার দাবারও খুব সুন্দর। সিয়া দিদি যিনি খুব ভালো রান্না করে আমাদের খাইয়েছিল, এবং হোমস্টের ওনার জাঙ্গু থাপা খুবই ভালো একজন মানুষ। তোমরা এসে এখানে থেকেও ভালো লাগবে। দাওয়াইপানি আসার পথ নির্দেশটা তোমাদের জানিয়ে রাখি। দার্জিলিং থেকে জোরবাংলা যে মোড়টা চলে যাচ্ছে, সেখান থেকে 3 মাইল হয়ে দাওয়াইপানি আসতে হয়। মোটামুটি সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টা এনজিবি থেকে। আর গাড়ি ভাড়া পড়ে যায় ওই মোটামুটি 3,500 থেকে 4,000 টাকা। সেটা সিজন ওয়াইজ ভ্যারি করে থাকে। শহরের ব্যস্ততা ও কোলাহলকে দূরে সরিয়ে একটা উইকেন্ড কিন্তু আপনারা দাওয়াইপানিতে এসে থাকতেই পারেন। দার্জিলিং থেকে যার সময় লাগবে মাত্র 1.5 ঘন্টা, এবং এনজিবি থেকে লাগবে মোটামুটিভাবে 3 থেকে 3.5 ঘন্টা। দাওয়াইপানি হলো পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার একটি ছোট্ট শান্ত পাহাড়ি গ্রাম। এটি মূলত তার প্রাকৃতিক সৌন্দর্য, নিরিবিলি পরিবেশের জন্যই বিখ্যাত। আর সত্যি বলতে কি, কাঞ্চনজঙ্ঘা দৃশ্য এখান থেকে পুরো রেঞ্জটাই দেখা যায়, এবং ভোরবেলা সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে যে বরফ আবৃত পর্বতশৃঙ্গ পুরো রূপলি আলোর মতো ঝলমল করে থাকে। আর দাওয়াইপানি নামটা এসছে দাওয়া মানে ওষুধ, এবং পানি শব্দ থেকে, জলের শব্দ থেকে। কারণ এখানকার ঝর্ণার জল ওষুধি গুণে ভরপুর। চারিদিকে ঘন বন, পাইন গাছ দিয়ে ঘেরা পথঘাট এখানে মন ছুঁয়ে যায়। আর এখানে কিন্তু বার্ড ওয়াশারদের এই জায়গাটা একটা স্বর্গ বলে পরিচিত। পর্যটকদের জন্য এখানে অনেক আরামদায়ক হোমস্টে আছে, সেগুলো তোমাদের ঘুরে দেখাবো। আর গ্রামের মানুষজন কিন্তু পাহাড়ে খুবই অতিথি পরায়ণ হয়, এবং বিকালেরই সুন্দর একটা সূর্যাস্ত আমরা দেখেছিলাম। মনোমুগ্ধকর একটা পরিবেশ। এখানে আসলে কিন্তু তোমরা এই টেলিস্কোপ দিয়ে পাহাড়ের বিভিন্ন শৃঙ্গ, ঠিক তেমনি নামচি, চারধাম, এগুলো অনেক কিছু দৃশ্য দেখা যায়, এবং সেগুলো অবশ্যই বিনামূল্যে। हाम्रो 3 माइलको प्लेग्राउन्डबाट देखिने नजारा आज यस्तो प्रकारको निस्केको छ। हिमाल, काञ्चनजङ्घा, यो प्लेग्राउन्ड
देखिको माथि चाहिँ छ सनराइज पॉइंट। যে এখন 4:45 আমি দাওয়াই পানিতে হাঁটতে বেরিয়েছি, ঠিক আছে। ওরা রেস্ট নিক, বাবা মারা রেস্ট নিক, তনুশ্রীর মা রেস্ট নিক, আমি ভাই হাঁটবো। এটার জন্য তো আসা অফবিটে, তাই না? আমার জীবনের সেরা বিকেলগুলোর মধ্যে এগুলো অন্যতম। এত সুন্দর পাহাড়ি পথ, কোনো জায়গায় কোনো কোলাহল নেই, খালি আমি এখানে হেঁটে বেড়াচ্ছি আর সামনে কতগুলো ঘর দেখা যাচ্ছে। খুবই সুন্দর একটা পরিবেশ, তোমরা আসো, ভালো লাগবেই। কি সুন্দর বাড়ি ঘর ওখানে, এই আওয়াজ। তো চলো এবার কিছু ড্রোন শট দেখা যাক। ড্রোন শটে দেখবো কেমন লাগে। আমাদের সকলেরই প্রিয় জায়গা হয়ে উঠেছে দাওয়াই পানি। তো চলো, লেটস স্টার্ট। We keep running faster and faster. I don't know where we're after, yeah. We keep up with this. তো আমাদের এখন ইভিনিং স্ন্যাক্স এসছে, সেটা হচ্ছে চা। সবাই লিকার টি বলেছিল, লিকার টি, আর হচ্ছে এই ভেজ পকোড়া। এদের আলাদা এই মেনু চার্ট আছে, এখান থেকে আপনারা অর্ডার করতে পারেন। একটু আগে 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 বলে দিতে হয় দুপুরবেলার মধ্যে, তাহলে রেডি করে দেবে। তো সবাই বসে খাওয়া দাওয়া করছে এখন। এই ভেজ পকোড়াটা কিন্তু দারুণ বানিয়েছে, দারুণ। ভাবতে পারিনি যে এখান থেকে এত সুন্দর তারা দেখা যায়। এখানে কালপুরুষ আছে, আমার ফোনে অত ভালো ক্যাপচার করতে পারছে না। আর এখানে সপ্তর্ষি মণ্ডল, এই কোশ্চেন মার্কটা, আর হচ্ছে এইখানে কালপুরুষ। তিনটে বেল্ট আছে, জানি না কতটা বোঝা যাচ্ছে, বাট এত পরিষ্কার আকাশ আমি আগে কখনো দেখিনি। আর এই যে দূরে দেখা যাচ্ছে দার্জিলিংয়ের পাহাড়। সাথে আছে আমাদের হোমস্টের ওনার জঙ্গু স্যার। তো স্যার কিছু বলুন হোমস্টের ব্যাপারে একটু। ओके नमस्ते, हमार नाम जंगू थापा, दवाई पानी व्यू पॉइंट होम स्टे में। मैं हिंदी से ही बोलूँगा। हाँ, हिंदी से बोलून। तो जितना भी हमारा भाई का जो व्यूअर्स है, लाइक एंड सब्सक्राइब चैनल को कर दीजिए, और मेरा भी जो वीडियो है वो थोड़ा शेयर कर दीजिए। और भैया अभी दवाई पानी आया हुआ है, दवाई पानी भैया को कैसा लगा वो तो मुझे मालूम नहीं है। नहीं नहीं, बहुत बहुत बढ़िया है। हाँ, और होमस्टे का नाम भी बता दीजिए। होम स्टे का नाम दवाई पानी व्यू पॉइंट होम स्टे एकदम। और आप लोग जो भी आता है यहाँ पे दवाई पानी व्यू पॉइंट होम स्टे करके या 0 पॉइंट दवाई पानी करके, मतलब गूगल में वो करके मैप में वो मतलब सर्च करके आ सकते हैं। और यहाँ पे एक्चुअली मैं जितना भी गेस्ट यहाँ पे आएंगे वो उस गेस्ट को मैं थोड़ा सजेस्ट करना चाहता हूँ कि अभी तो रास्ता यहाँ पे थोड़ा मतलब गड्ढा वड्ढा है, लेकिन ये बनने वाला है, टेंडर ऑलरेडी टेंडर हुआ है। तो ये आप लोग आइए, अब इसके बाद आइए, 2 महीने 3 महीने बाद आइए तो रास्ता आपको अच्छा मिलेगा। बिल्कुल। और इसका नाम दवाई पानी क्यों रखा गया, मतलब क्या नाम है दवाई पानी? तो मतलब कुछ मेडिसिन वगैरह, हम तो इसका लॉजिक लग रहा है, मतलब बट जी, जी, जी। दवाई पानी क्यों, मतलब ऐसा दवाई पानी? एक्चुअली क्या है, ये दवाई पानी मतलब जो पहले जो ब्रिटिश काल था, जब ये मतलब हिंदुस्तान भी आज़ाद नहीं हुआ था, उस समय एक ब्रिटिश शासन कर रहा था यहाँ पे। उस समय जो ब्रिटिश का जो मतलब हम तो मैनेजर बोलता है ना, वो मैनेजर जब यहाँ पे पूरा टी गार्डन था, पूरा टी गार्डन में जो एक मैनेजर रहता था, वो मैनेजर को क्या हो गया, मतलब उसका घाव सा एलर्जी, पूरा एलर्जी हुआ उसका। के बाद एलर्जी होने के बाद क्या हुआ, मतलब ये जब यहाँ पे लेबर
के साथ घूमता था, लेबर के साथ घूमता था, घूमने के लिए गया नीचे और एक दवाई पानी करके एक मेडिसिन वाटर मिला, हाँ है ना। हाँ। वो मेडिसिन वाटर मिला, वो मतलब मेडिसिन वाटर मिला नहीं, मतलब उस समय वो वाटर से उसका जो जितना भी घाव एलर्जी था उसको उसने थोड़ा साफ करने का कोशिश किया, साफ करने के बाद क्या हुआ, ऑलरेडी 2-3 दिन बाद क्या हुआ, उसका जो एलर्जी था आस्ते आस्ते ठीक होना शुरू हुआ। मतलब उतना मुझे मालूम नहीं है, मतलब ये एक चालू कहानी है, कहानी चालू है मतलब। कहानी अभी तक चालू है। और अभी भी क्या वाटरफॉल है? हाँ, नीचे वाटरफॉल है, अभी भी है, अभी भी थोड़ा है, लेकिन वहाँ पे जाने का मतलब जाने से थोड़ा टाइम लगता है। कितनी देर लगता है? अभी भी है, मतलब पैदल जाने से 2 घंटा। बाप रे, 2 घंटा तो बहुत। एकदम है अभी भी, लेकिन हम कोशिश कर रहे हैं, हम नहीं, हमारा जितना भी हमारा होम स्टे ऑनर्स है, हाँ। कोशिश कर रहा है उसको थोड़ा डेवलप करेंगे, और जितना भी गेस्ट आता है उसको थोड़ा हम उसको दिखाने का कोशिश कर रहे हैं। और हम ये भी सोच रहे हैं, हम लोग मतलब ये जितना भी हमारा दवाई पानी का ये मतलब होम स्टे ऑनर्स है, ये सोच रहा है, और ये हमारा एक मॉडल विलेज बनाने के लिए कोशिश कर रहा है। बहुत बढ़िया, एक दिन हो जाएगा। और ये प्लास्टिक फ्री जोन, और ये हमारा दवाई पानी, अब जैसे हम पानी जैसा खरीद के पीता है ना, जैसे एक्वागार्ड, बिस्लेरी सब पीता है ना, ये हमारा ऑलरेडी मीटिंग हुआ है, तो ये हम यहाँ पे एकदम ये एक्वागार्ड, ये बिस्लेरी है ना, कोई भी जो पानी है, इससे बेहतर हमारा दवाई पानी का हम फ्लो करने का कोशिश कर रहे हैं। मतलब ये दवाई पानी क्या है, तो हम सब मिलके एक कोशिश कर रहे हैं, और शायद बाद में हो जाएगा। हम बिल्कुल यही होना ही चाहिए, क्योंकि जगह बहुत बढ़िया है। 2-3 दिन अगर आने से बहुत अच्छा लगेगा। पूरा एकदम शांत जगह, কোনো হই হট্টগোল নেই, দার্জিলিং মেলের চেঁচামেচি লোকজন নেই, শান্তিতে চুপচাপ 2-3 দিনে ছুটি কাটানোর জন্য একটা আদর্শ জায়গা। থ্যাংক ইউ। ওয়েলকাম। বলতে এই অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা যাবে না। পিছন দিকে পুরো আলো জ্বলছে, এই দেখুন, এদিকটা আসি, পুরো 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 জ্বলছে। আর ওয়েদারটা খুব ভালো, ঠান্ডা আছে, এখন সয়ে গেছে ঠান্ডাটা, বাট আমাদের কলকাতা এখন 35-40 ডিগ্রি, 35 ডিগ্রি মিনিমাম চলছে। কিছু মাস পরে এখানে টেন্ট হয়ে যাবে, আর এখানে না রুম হচ্ছে, এখানে লাক্সারিয়াস রুম হবে। তো আপনারা বন্ধুদের নিয়ে আসতে পারেন নিরিবিলির মধ্যে 2 দিন থাকার জন্য, এটা খুব বেস্ট। মানে কোনো রকম তাড়াহুড়ো নেই, দার্জিলিংয়ে ম্যাল রোডের হই হট্টগোল নেই, সুন্দর একটা ভিউ এনজয় করতে পারেন। রান্নাঘর, এই যে আমাদের মেনু। আমারও 3টে, তুমি তো চিকেন आलू भाजा सबको दीजिए। हाँ, कम बना दे। नहीं ठीक है, हो जाएगा, सब हो जाएगा, टेंशन मत। দেখো, ও কিন্তু এখানকার কুকুর, মানে ওনারের বা হোমস্টের কুকুর নয়, ও লোকাল এসে থাকে এখানে, হচ্ছে আমাদের পাহাড়দারও বটে, তাই না? হ্যালো হ্যালো, বলো কি করছো? ঠান্ডা লাগছে না তোমার? বললাম মনে কি জন্য আছে। সকলকে জানাই সুপ্রভাত। এখন বাজে সকালবেলায় 6টা, আর এখন টেম্পারেচার দেখাচ্ছে 7 ডিগ্রি। আজকে হচ্ছে 19 তারিখ। আমার পিছনে একটু আগেই সূর্যাস্ত হয়েছে, জাস্ট 15 মিনিট আগেই। এই দেখুন, সূর্য উঠেছে, আর এদিকে আবার দেখা যাচ্ছে চাঁদ মামাকে। আর ওই দূরে দার্জিলিংয়ের পাহাড়গুলোতে পুরো একদম সোনালি আভা পড়েছে, অপরূপ সুন্দর দেখতে লাগছে। আর ওইদিকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আপনাদের দেখাচ্ছি, দেখুন ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, ওই যে খুব সুন্দর লাগছে। আমি কিন্তু হোমস্টেটা এখন ছাদে আছি, এখানে কাজ বাজগুলো চলছে। এখানে ওরা আরও 2টো রুম বানাচ্ছে, এখানে 2টো লাক্সারিয়াস রুম বানাবে বলছে।
তো এটা নেক্সট অক্টোবরের মধ্যে হয়ে যাবে। তোমরা এসো এখানে ঘুরে যেও, এই জায়গাটাকে প্রমোট করার খুব দরকার, বিকজ এই জায়গাগুলোর মধ্যে ক্যাপাবিলিটি আছে গ্রো করার। এইগুলো খুব খুব সুন্দর নিরিবিলি একটা জায়গা, যেখানে এসে দুটো রাত ভালোভাবে থাকা যায়, নিরিবিলিতে চুপচাপ শান্তিভাবে থাকা যায়, যাতে আপনারা প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারেন, ভালোভাবে বাঁচতে পারেন। এখানে আলাদা একটা ব্যাপার আছে, শান্তি আছে। আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। কি সুন্দর নিশ্চুপ নিশ্চিন্ত একটা সকাল। এই সকালটা সবাই রিজার্ভ করে থাকে, তাই না বলো? এমন একটা সকালবেলা উঠবো পাহাড়ি গ্রাম, খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। চা খাওয়া হচ্ছে, পিছনে পাহাড় দেখা যাচ্ছে, দার্জিলিং এর পাহাড়। চাটা কেমন? এখানে প্রত্যেকটা জায়গায় চা ভালো। আর কাঞ্চনদাকে অস্পষ্ট দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? অস্পষ্ট। ঠিক। আর শরতের আকাশে কিন্তু এই জানলা থেকে পুরো কাঞ্চনজঙ্ঘাটা রিফ্লেক্ট করে। প্রচন্ড সুন্দর একটা ওয়েদার। তো চলো এবার কিছু ড্রোন শট দেখা যাক। Whenever you get lost, I will be there for you. I'll pick you up when you are down. I will hold on tight and I will make it right. Forever I will be right by your side. Oh, I'll never let you down. All my life I will be there for you. তো আশা করছি তোমাদের অফবিট এই দার্জিলিং ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করতে ভুলে যেও না। আসছি খুব শীঘ্রই পরের একটা ভিডিও নিয়ে, যেখানে তোমাদের দেখাবো দাওয়াই বানি থেকে কোন কোন জায়গাগুলো তোমরা ঘুরে দেখতে পারো। তো ভিডিওটার সঙ্গে থেকো। টিল দেন টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। পরের পর্বটা অনেক রোমাঞ্চকর হতে চলেছে, ভিডিওটার সঙ্গে থেকো কিন্তু। অপরূপ সুন্দর একটা জায়গা।